আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমার বোন যেটা চাইছে সেটা যতই কঠিন হোক না কেন, সেটা আমার বোন পাবে। তুই যদি জানতিস তোর বোন কি চাইছে তাহলে এ কথা বলতিস না। আমি জানি মা বৃষ্টি কি চায়। ম্যাডাম এবার ছেড়ে দিন, আর কিছু করতে হবে না। আমি ঠিক হয়ে গেছি, আমাকে যেতে হবে ম্যাডাম। কি এই অবস্থায় কোথায় যাবে তুমি? অনেকগুলো কাজ আছে ম্যাডাম, কাজগুলো না করলে তো। আজ তোমাকে আর কোনো কাজ করতে হবে না। যদি যেতেই হয় তাহলে সোজা বাড়ি যাও আর রেস্ট নাও। সেটা বললে কি হয়? আমি যদি বাড়ি চলে যাই ম্যাডাম, তাহলে আমার কাজগুলো কে করবে? স্যারকে আমি কি জবাব দেব? স্যার যে আমাকে এতগুলো কাজের দায়িত্ব দিয়েছে সেগুলো কি হবে ম্যাডাম? এত দায়িত্ব পালন করে কি পাচ্ছ তুমি শুভ? হ্যাঁ, শুধুই তিরস্কার। এই যে তুমি দিন রাত নিজের রক্ত জল করে পরিশ্রম করো, তার বিনিময়ে তুমি কি পুরস্কার পেলে? মার। না ম্যাডাম, এটা পুরস্কার নয়। পুরস্কার পাওয়ার দৌড়ে যে বাধা পেরোতে হয়, এটা তারই একটা অংশ। আর আপনি বিশ্বাস করুন, আমি কিচ্ছু মনে করিনি। কারণ আমার কাছে পুরস্কার হলো স্যারের ভালোবাসা, স্যারের বিশ্বাস। আর সেটা কেউ কোনোদিনও আমার থেকে ছিনিয়ে নিতে পারবে না। আপনি বলুন না ম্যাডাম, কোনো গাছে যদি কিছু কাঁটা থাকে তাহলে কি পুরো গাছটাই খারাপ হয়? না, তা হয় না। কিন্তু সেই কাঁটাগুলো যদি খুব বিষাক্ত হয় তখন কি করবে তুমি? শুভ, আমার কথা শোনো। এখন আর এখানে থেকো না, এবার সোজা বাড়ি যাও। ম্যাডাম আপনি প্লিজ শুভ, আমি তোমার কাছে হাত জোড় করছি, এবার বাড়ি যাও। এটা কি হচ্ছে ভালো? ওদের তো আরো সাপে বড় হলো। আমি আর তুমি চেয়েছিলাম শুভ আর শাওনকে একে অপরের থেকে আলাদা করে দিতে, কিন্তু আজকে যেটা হলো তারপর তো ওরা একে অপরের আরো কাছাকাছি চলে এসেছে। ওই 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 শুভর গায়ে হাত তুলে না, আমি ভেবেছিলাম ওকে একেবারে উচিত শিক্ষা দিয়েছি। ও আর জীবনেও শাওনের মুখের দিকে চোখ তুলে তাকাতে পারবে না। অথচ অথচ ও তো এখন শাওনের থেকে সেবা নিচ্ছে। ভালো মা, এটা যদি চলতে থাকে তাহলে তো শাওনের মনের মধ্যে শুভ একেবারে পাকাপাকি ভাবে জায়গা করে নেবে। আর তুমি তো দেখলে, তুমি তো ভালো করে দেখলে যে এই বাড়ির প্রত্যেকে, ড্রাইভার, মালিক, ইচ অ্যান্ড এভরিওয়ান, সবাই একেবারে শুভর জন্য পাগল। আর মামা, সে তো প্রথম থেকে শুভ ছাড়া আর কাউকে দেখতেই পায় না। আচ্ছা ভালো মা, একটা কথা ভেবে দেখো, যদি আমি আর তুমি বাদে এই বাড়ির প্রত্যেকে শুভর ফরে হয় তাহলে আমাদের প্ল্যানটা সাকসেসফুল হবেটা কি করে? চুপ করে আছো কেন ভালো মা? কিছু বলো প্লিজ। কিছু বলার আগে না সব সময় ভালো করে ভেবে নিতে হয়। আর আমি তো ভেবে নিয়েছি আমি কি করব ম্যাডি। দেখ, কালকের দিনটা তো খুব সুন্দর একটা দিন। বাড়িতে দেবতার আগমন হবে কালকে। তোর, আমার, বাড়ির সবার জন্য খুব শুভ একটা দিন। শুধু শুভর জন্য দিনটা হবে বড়ই অশুভ। কারণ শুধু এই বাড়ি থেকেই নয়, আমি গোটা পৃথিবী থেকে শুভর অস্তিত্বটাই মুছে ফেলব। চিন্তা করিস না ম্যাডি, কাল একদিকে বাজবে পুজোর ঘন্টা, আর একদিকে বাজবে শুভর বিদায় ঘন্টা। কাজের লোক একটা, চক্রবর্তী বাড়ির মেয়েকে স্পর্শ করার সাহস কি করে পাও তুমি? সরি শুভ,
চিন্তা করছো? বলছি তো সব ঠিক হয়ে যাবে। আরে না গো, কাকিমাকে যেভাবে রেগে যেতে দেখলাম, যেভাবে তোমার গায়ে হাত তুললো, আমার বেশ চিন্তা হচ্ছে। কাকিমা আদৌ সম্পর্কটা মেনে নেবে? মানবে, কেন মানবে না? নিশ্চয়ই মানবে। কিন্তু কি বলতো, গরম লোহাও তো ঠান্ডা হতে অনেকটা সময় লাগে। আমরা সবাই মিলে মাকে বোঝাবো। মা যেদিন বুঝতে পারবে আমি তোমাকে খুব ভালোবাসি, তোমাকে ছাড়া বাঁচবো না, সেদিনকে দেখো ঠিক মেনে নেবে। শ্রী যখন কাকিমাকে বলেছিল শুভকে ভালোবাসে, তখন তো কাকিমা কোনো আপত্তি করেনি, ব্যাপারটা খুব সহজেই মেনে নিয়েছিল, রেগেও যায়নি। বরং শ্রীকে তোমাদের বাড়ি বউ করার জন্য ব্যস্ত হয়ে পড়েছিল। তাহলে তুমি কি দোষ করলে? হ্যাঁ, বরং কাকিমার খুশি হওয়ার কথা, তুমি আমাকে ভালোবাসো, তাই না? দেখো, কাকিমা যদি কোনো আপত্তি করে, সেরকম হলে আমি কাকিমার সাথে কথা বলবো, আমি দেখছি। খেতে যাসনি কেন? খিদে নেই, সত্যি বলতে খেতে ইচ্ছেও করছে না। কেন খিদে নেই আর কেন খেতে ইচ্ছে করছে না আমি সব জানি, বুঝেছিস? জীবনটা ম্যাজিক নয়, যা চাইবি তুই সঙ্গে সঙ্গে হাতের কাছে পেয়ে যাবি। কে বলেছে পাবে না? আমার বোন যেটা চাইবে সেটাই পাবে না। আরে বাবা, ঠোঁটটা কেটে গেল কি করে রে? কিছু না মা, ওই হেলমেট পরতে গেছিলাম না তাড়াহুড়ো করে, তাই কেটে গেছে। তবে আমি যেটা বলছিলাম, আমার বোন যেটা চাইছে সেটা যতই কঠিন হোক না কেন, সেটা আমার বোন পাবে। আমি সেটা আমার বোনকে পাওয়ানোর আপ্রাণ চেষ্টা করব। হ্যাঁ, তুই যদি জানতিস তোর বোন কি চাইছে, তাহলে এ কথা বলতিস না। আমি জানি মা বৃষ্টি কি চায়।